কঠিন সিদ্ধান্তের মুহূর্তে কি করব? ভয় ও সন্দেহে পিছিয়ে যাব, নাকি আত্মবিশ্বাস ধরে রেখে কর্তব্য পালন করব? শ্রীকৃষ্ণের উপদেশ বদলে দিতে পারে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার মুহূর্ত। চারপাশে যুদ্ধের দামামা বাজছে, সৈন্যদের পদচারণে ধূলি উড়ছে আকাশে। দুই পক্ষের সেনারা প্রস্তুত, কিন্তু অর্জুনের মনে গভীর সংশয় জন্ম নেয়। তিনি দেখেন সামনে সারিতে দাঁড়িয়ে আছেন তাঁর প্রিয় পিতামহ ভীষ্ম, গুরুরূপে শ্রদ্ধেয় দ্রোণাচার্য, আত্মীয় স্বজন, ভাইয়েরা। তিনি হতবাক হয়ে যান। হাত থেকে ধনুক পড়ে যায়, শরীর অবশ হয়ে আসে। তিনি বিষণ্ণ কণ্ঠে কৃষ্ণকে বললেন, মাধব, আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি? যাদের আমি আজীবন শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব কিভাবে? যদি এই যুদ্ধ হয়েই যায়, তবে জয়ী হয়ে লাভ কি? আমি এই যুদ্ধ করতে পারবো না। এই কথা শুনে কৃষ্ণ শান্তভাবে হাসলেন। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। হে পার্থ, এই দুর্বলতা কেন? তুমি কি জানো না তোমার জন্ম যোদ্ধা হিসেবে? যারা ধর্মের বিপথে গেছে তাদের বিরুদ্ধেই তোমার লড়াই। এটাই তোমার কর্তব্য। যদি তুমি এখন পিছিয়ে যাও, তবে এটি তোমার পরাজয় হবে, শুধু শত্রুর কাছে নয়, নিজের কাছেও। কিন্তু অর্জুন তখনও দ্বিধান্বিত। তিনি বললেন, কিন্তু কৃষ্ণ, যদি আমি আমার আত্মীয়দের হত্যা করি, তবে তো আমার পাপ হবে। তখন তো আমার জীবনই বৃথা হয়ে যাবে। কৃষ্ণ তখন গভীরভাবে বললেন, অর্জুন, তুমি কাকে হত্যা করবে? এই শরীর শুধু নশ্বর একটি পোশাক মাত্র। আত্মা কখনো মরে না। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। তিনি আরও বললেন, তুমি যদি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যাও, তবে ইতিহাস তোমাকে কাপুরুষ বলে ডাকবে। একমাত্র ভীরুরাই দ্বিধাগ্রস্ত হয়। বিজয় বা পরাজয় তোমার হাতে নয়। তুমি শুধু যুদ্ধ করো, কারণ সেটাই তোমার ধর্ম। এই কথাগুলো শুনে অর্জুনের চোখ খুলে যায়। তিনি বুঝতে পারেন, ধর্ম মানে শুধু বাহ্যিক সম্পর্ক নয়, সত্য ও কর্তব্যের পথে থাকা। তিনি শক্ত করে ধনুক ধরেন, সন্দেহ ঝেড়ে ফেলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য প্রস্তুত হন। এর থেকে আমরা শিক্ষা পাই, কোনো কঠিন পরিস্থিতিতে ভয় পাওয়া উচিত নয়। কর্তব্যই শ্রেষ্ঠ। ফলের চিন্তা করা আমাদের কাজ নয়। সন্দেহ আমাদের দুর্বল করে। আত্মবিশ্বাসী আসল শক্তি।